এক নম্বরে নিচে প্রদত্ত এস অন্যগুলোর ডোমেইন, রেঞ্জ ও বিপরীত অন্য নির্ণয় করো। দ্বিতীয়ত বলেছে এস অথবা এস ইনভার্সের অন্যগুলো ফাংশন কিনা তা নির্ধারণ করো। তৃতীয় নম্বর বলেছে ফাংশনগুলোর এক এক কিনা তা নির্ধারণ করো। আমাদেরকে এখানে তিনটি অন্য দেওয়া আছে, তিনটি রিলেশন, আমরা অন্য বা রিলেশন জানি। তাহলে আমরা প্রথম রিলেশনটা যদি লিখি, এই এস ইকুয়ালস টু দেওয়া আছে, এস ইকুয়ালস টু দেওয়া আছে আমাদের। এই অন্যটা যদি আমরা লিখি, এই অন্য এই 1,5 আমরা লিখে নিই 4,20, তাহলে এই একটা রিলেশন বা অন্য দেওয়া আছে। আমাদেরকে প্রথমে বলা হয়েছে যে এই নিচের প্রদত্ত এস অন্যগুলো, এই এস অন্য এর এই অন্যগুলো ডোমেইন, রেঞ্জ এবং বিপরীত অন্য নির্ণয় করতে আমরা এটাতে যাওয়ার আগে আমরা একটু যদি সংখ্যা ফলাফল বি সেটের, তাহলে এরকম যদি দেওয়া থাকে এফ সাজ দ্যাট এই এ টু বি দেওয়া থাকে, তাহলে আমরা এটাকে বলবো কি এই ডোমেইন, এটাকে বলবো এই এ সেটের উপাদানগুলিকে আমরা বলবো কি ডোমেইন, ডোমেইন। আর বি সেটের উপাদানগুলো কোডোমেইন, এটা কখনোই রেঞ্জ হবে না। যখন ফাংশন দিয়ে কাজ করা হবে তখন একে কি হয়, রেঞ্জ বলা হয়, আমরা দেখব। তাহলে এটা হচ্ছে কি কোডোমেইন, ডোমেইন এটা হয়। তাহলে আমরা রেঞ্জটা কিভাবে পাবো আমরা দেখি। তাহলে এই রেঞ্জটা আসে, আমরা যদি এরকম দেওয়া থাকে যে এফ অফ এক্স, আমাদের এরকম যদি দেওয়া থাকে যে এই এফ অফ এক্স ইকুয়ালস টু যদি দেওয়া থাকে কি যে এক্স প্লাস 3, এটা তারপরে এফ অফ এক্স 2 হলে আমরা পাই এই 2 প্লাস 3 ইকুয়ালস টু 5, 3 এর সাথে আসে 6। তাইলে এখানে আমাদের রেঞ্জ বা ডোমেইন এবং রেঞ্জ যদি হিসাব করি, তাইলে এখানে ডোমেইন এন্ড রেঞ্জ যদি হিসাব, তারপরে এই 3, এই তিনটি উপাদান হচ্ছে আমাদের হচ্ছে কি ডোমেইন। এটা হচ্ছে এই ডোমেইন, ক্রোমোজোমের প্রথম উপাদানগুলি, এই অন্যের প্রথম উপাদানগুলি, এটা হচ্ছে আমাদের এই ডোমেইন। তাহলে এই ডোমেইন বা ডোম বলে লিখতে পারি। আর এটা হচ্ছে আমাদের দ্বিতীয় উপাদানটা, ক্রোমোজোমের এক্স এবং ওয়াই অনুসারে আসে। তারপরে 5, তারপরে 6, এই তিনটে আসে আমাদের এই রেঞ্জ। তাহলে ডোমেইন অ্যান্ড রেঞ্জ বা কোডোমেইন আমরা জানি, তাহলে এটা হচ্ছে কি রেঞ্জ এটা। তাহলে আমরা এই অন্যের ক্ষেত্রে আমরা ডোমেইন এবং রেঞ্জ নির্ণয় করতে পারবো। তাহলে ডোমেইন সমান আমরা পাবো, তাহলে এই এখানে ডোমেইন সমান আমরা পাই এই প্রথম উপাদানগুলি 2, তারপর 1 2 3, তারপরে 5। তাহলে এই অনুসারে আমরা যদি দেখি, তাহলে ডোম ইকুয়ালস টু আমরা পাই। সুতরাং এই অন্যের ক্ষেত্রে ডোম ইকুয়ালস টু এটা একটা সেট হবে। তাহলে আসে কি 1 2 3 and 4। তারপরে রেঞ্জ আসে, আমরা যদি দেখি 5 10, এই রিলেশন থেকে দ্বিতীয় উপাদানগুলি হবে কি, এটা হবে আমাদের রেঞ্জ। তাইলে পাই আমরা, সুতরাং রেঞ্জ ইকুয়ালস টু এই রেঞ্জ ইকুয়ালস টু আমরা পাই কি এই 5 10 15, তারপর হচ্ছে 20। তাহলে এই রিলেশন থেকে আমরা ডোমেইন এন্ড রেঞ্জ সহসা নির্ণয় করতে পারলাম। তাহলে এটাকে যদি আমরা দেখি এরকমভাবে আলাদা করে দিই, তাহলে ডোমেইন এন্ড রেঞ্জ নির্ণয় করলাম। এরপর আমাদেরকে নির্ণয় করতে হবে কি যে আমাদের, এরপর আমরা যদি নির্ণয় করি এবং আমাদেরকে বলা হচ্ছে বিপরীত অন্যয়, এই রিলেশনের এর বিপরীত অন্য যদি আমরা দেখি এর এই 4, তাহলে এটা হচ্ছে আমাদের এই এস এর বিপরীত অন্যয়। তাহলে এই এস এর আমরা বিপরীত অন্যয় নির্ণয় করলাম। এরপরে দ্বিতীয়তে বলা হচ্ছে যে এস অথবা এস ইনভার্স অন্যগুলো ফাংশন কিনা। ফাংশন হইতে হলে কি হয়, আমাদের প্রথম উপাদানগুলি ভিন্ন ভিন্ন হইতে হবে, বা ডোমেইন উপাদান যেটা ধরা হয়। এই রিলেশন যদি আমরা দেখি, দুইটা রিলেশনের ক্ষেত্রে এস অথবা এস ইনভার্স, এই দুইটা রিলেশনের ক্ষেত্রে আমরা দেখব যে প্রথম উপাদানগুলি ভিন্ন ভিন্ন থাকলেই আমরা বলতে পারবো কি এটি ফাংশন। তাহলে আমরা যদি দেখি, তাহলে এই দ্বিতীয়তে আমরা যদি অ্যান্সার করি, দ্বিতীয়তে আমরা দেখি যে এস এবং এস ইনভার্সের এখানে ডোমেইন যদি দেখি 1 2 3, তারপরে 4, এটা হচ্ছে কি এস এর রিলেশনের ক্ষেত্রে। আবার এস ইনভার্সে আমরা যদি দেখি 5 10 15 এবং 20। তাহলে এই দুইটা এস এবং এস ইনভার্স ওই কি হচ্ছে আমাদের ফাংশন। তাহলে এস অথবা এস ও এস ইনভার্স উভয় কি ফাংশন, এই ফাংশন। কেননা এর উপাদানগুলি ভিন্ন ভিন্ন, কারণ আমরা যদি দেখি, কারণটা হচ্ছে
যে এর প্রথম উপাদান, আমরা এই প্রথম উপাদানগুলি ক্রোমোজোমের প্রথম উপাদানগুলি দেখলাম যে ভিন্ন ভিন্ন প্রথম উপাদান, আমরা এই উপাদান কি হচ্ছে ভিন্ন ভিন্ন আলাদা আলাদা, তাহলে এটা কি হবে ফাংশন হবে। তাহলে এখানে 5, এখানে 10, এখানে 15 কোনোটা দুইবার নেই, বা 5 দুইবার নেই, 10 দুইবার নেই, বা এখানে যদি 1 ধরি, এখানে 2 ধরি, এখানে 3, এখানে 4, তাহলে এই কোনোটাই দুইবার নেই। তাহলে এস অথবা এস ইনভার্স বা এস ও এস ইনভার্স কি হচ্ছে আমাদের এখানে উভয় ফাংশন। তৃতীয়ত বলেছে আমাদের যে এই যে রিলেশনটা দেওয়া আছে এই রিলেশনটি এক এক কিনা, আমাদের এস ও এস ইনভার্স, আমরা প্রশ্নটা যদি দেখি আমাদেরকে বলেছে যে এই ফাংশনগুলো এক এক কিনা। এক এক হতে হলে কি হতে হবে, আমাদের ডোমেনের প্রত্যেকটা উপাদানের সাথে এই ভিন্ন ভিন্ন কি থাকতে হবে, এই রেঞ্জের উপাদানগুলো থাকতে হবে। এখন আমরা ডোমেন যদি 1 ধরি তাহলে রেঞ্জ 5, ডোমেন যদি 2 ধরি তাহলে আলাদা আলাদা কিনা তা আমরা দেখব। তাহলে আমরা এখানে যদি দেখি এই একটা রিলেশন ডোমেস, তাহলে এটার সাথে আমরা যদি রিলেশনটা দেখি যে এই 1 এর সাথে আমরা দেখতে পাই যে এই 1 এর সাথে 5, আমরা এই রিলেশনটাকে আমরা বলতে পারি এই এক এক রিলেশন, একটি উপাদানের সাথে একটি। তাহলে এস যে অন্যটা এই এস রিলেশনটা এটা কি এক এক ফাংশন, এক এক ফাংশন আমরা লাস্ট ভিডিওতেছি। তাহলে এই এক এক ফাংশন এটা। তারপরে আমরা যদি রিলেশন দ্বিতীয় রিলেশনটা দেখি যে এস ইনভার্সকে আমরা বলতে পারি এক এক ফাংশন। তাহলে এস ইনভার্স হচ্ছে এক এক ফাংশন, তাহলে একটি উপাদানের সাথে একটি এই আমরা রেঞ্জ পেয়েছি, একটি ডোমেনের সাথে একটি রেঞ্জ পেয়েছি আলাদা আলাদা, তাহলে এক এক ফাংশন। তাহলে আমরা এই আমাদের 3টি অ্যান্সার হয়ে গেল। এরপর আমরা যদি দ্বিতীয় রিলেশনের ক্ষেত্রে আসি, আমাদের যে দ্বিতীয় রিলেশন ওই রিলেশনটার ক্ষেত্রে যদি আসি, তাহলে আমরা রিলেশনটা লিখি এস ইকুয়ালস টু যেটা দেওয়া আছে এটা আমরা লিখে নিলাম। তাহলে এটা এখানে দেওয়া আছে যে 1/2 সাথে 0, এভাবে আমরা লিখে নিই। তাইলে আমরা 1 নম্বরে যদি অ্যান্সার করি, তাহলে 1 নম্বরে অ্যান্সার করি এই রিলেশনের ক্ষেত্রে, তাহলে এর ডোমেইন এবং রেঞ্জ আমরা আগের পদ্ধতি অনুসারে লিখে নিই। তাহলে ডোম, সুতরাং ডোম ইকুয়ালস টু এই ক্রোমোজোমের প্রথম উপাদান, তাহলে প্রথম উপাদানগুলি আসবে কি 1/2, আমরা পাই এই 1/2, তারপরে পাই 1, তারপরে আবার 1কে দুইবার লেখা নেই দরকার নেই, কেননা আমরা জানি সেটে এই ডোম একটি সেট। তাহলে এর উপাদানগুলি একবারে আসবে, একটা উপাদান দুইবার থাকলে একবারে আসবে, তাহলে আমরা এই 1 আবার লিখতে হবে না। তারপরে আমরা 5/2, তাহলে এখানে আবার এইখানে যদি 5/2, এখানে আবার 5/2, তাহলে একটি আসবে। তাহলে এই হিসেবে আমরা এই ডোম পেয়ে গেলাম। তারপরে আমরা যদি রেঞ্জ লিখি, রেঞ্জ আসবে এই দ্বিতীয় উপাদান, তাহলে রেঞ্জ ইকুয়ালস টু আমরা পাই এখানে এই 0 0, তারপরে পাই এই 1 -1, তারপরে পাই আমরা 2 এই 2, তারপরে পাই আমরা কত -2, এটা পাই। তারপরে আমাদেরকে দ্বিতীয়তে বলেছি যে এস অথবা এস ইনভার্স অন্যগুলো ফাংশন কিনা তা নির্ধারণ করো। তারপর আমাদের এই লাস্ট বলেছি এর বিপরীত অন্য নির্ণয় করা, যে এস যে রিলেশনটা এই রিলেশনটা এই এস এর, তাহলে এর যদি আমরা বিপরীত অন্য নির্ণয় করি, এর বিপরীত অন্যয় সমান আমরা পাই এই এস ইনভার্স যদি ধরি, তাহলে এস ইনভার্স, তাহলে এটা ইকুয়ালস টু আমরা পাই এর ক্রোমোজোমের দ্বিতীয় উপাদানগুলি হবে প্রথম উপাদান। তাহলে এখানে পাবো আমরা এই বা রেঞ্জটি হয়ে যাবে আমাদের প্রথম উপাদান। তাহলে আমরা লিখি, তাহলে এখানে আসে কি এই 1 এর সাথে বা আমরা 0-র সাথে যদি ধরি, তাহলে 0-র সাথে আসে আমাদের এই 0-র সাথে আসে আমরা পাই এই 0-র সাথে 1/2 প্রথম উপাদান হয়ে যাবে। তারপর হচ্ছে কি 1 এর সাথে 1, তারপরে পাই আমরা -1 এর সাথে। তারপরে বলেছি আমরা দ্বিতীয়তে যদি দেখি এস অথবা এস ইনভার্স অন্যগুলো ফাংশন কিনা, আমরা এই এস একটা আর এস ইনভার্স আরেকটা, এই দুইটা ফাংশন কিনা। ফাংশন হতে হলে কি হয়, প্রথম এই ক্রোমোজোমের প্রথম উপাদানগুলি ভিন্ন ভিন্ন হতে হবে। আমরা এইখানে যদি দেখি, তাহলে এই উপাদানের যদি এটা যদি আমরা দেখি এখানে 1, তাহলে এখানে 1, তাহলে এটা কি হবে এই এস ফাংশন নয়, কারণ এর প্রথম উপাদানগুলি দুইটা একই রকম আছে। আবার আমরা এই বিপরীত অন্য যদি দেখি, বা এখানে 5/2 আছে, এখানেও 5/2 আছে, তাহলে আমরা এস যে রিলেশনটা এটা আমরা কখনোই ফাংশন বলতে পারবো না, কেননা এর প্রথম উপাদানগুলি একই রকম দুইটি আছে বা তিনটি থাকতে পারে। তাহলে এস যে অন্যটা যে রিলেশনটা এস ফাংশন নয়, তাহলে আমরা এটাকে ফাংশন বলতে পারবো না, কেন এই রিলেশনটার প্রথম উপাদান একই রকম
একাধিকবার আছে, তাহলে এটা কি ফাংশন নয়। তারপরে আমরা দ্বিতীয় এস ইনভার্সের ক্ষেত্রে যদি দেখি যে এই এর প্রথম উপাদানগুলো যদি ভিন্ন ভিন্ন থাকে, তাহলে আমরা কি বলবো, এই এস ইনভার্স ফাংশন। তাহলে দেখি আমরা 0 আছে, এখানে 1 আছে, তারপর -1 2 আছে, -2, তাহলে ভিন্ন ভিন্ন উপাদান, তাহলে আমরা পাই তাহলে এস ইনভার্স, যে এই এস ইনভার্স একটি কি ফাংশন। এরপর আমাদেরকে তৃতীয় নম্বরে বলা হয়েছে যে এই ফাংশনগুলো, আমাদের যে ফাংশনগুলো এস এবং এস ইনভার্স এক কিনা, আমরা একটি ইনপুটের সাথে একটি ডোমেনের সাথে একটি রেঞ্জ যদি সম্পর্ক থাকে, তাহলে আমরা কি বলবো, এক ফাংশন। তাহলে একটি উপাদানের সাথে একটি রেঞ্জ পাওয়া গেলেন। তাহলে আমরা যদি দেখি এখানে হাফের জন্য কত পেয়েছি 0, এখানে 1-এর জন্য আমরা পেয়েছি কত 1, আবার 1-এর জন্য আমরা পেয়েছি -1। তাইলে আমরা এই যেটা ফাংশন নয়, যে একটি উপাদানগুলো ভিন্ন ভিন্ন নয়, তাহলে এই 1-এর জন্য আমরা পেয়েছি কত 1, আবার এই 1-এর জন্য পেয়েছি -1, তাহলে ভিন্ন ভিন্ন উপাদান নয়, তাহলে আমরা বলতে পারি যে এই এস ফাংশন নয়। রেঞ্জ আমরা পেয়েছি কত 0, তারপরে 1 -1, তারপরে 2 -2, তাইলে আমরা এই হাফের জন্য 1/2 এটার জন্য পেয়েছি আমরা 0, আমরা যদি দেখি এটার জন্য পেয়েছি কত 0, আবার আমরা 1-এর জন্য পেয়েছি কত এই +1, আবার এই 1-এর জন্য পেয়েছি -1, আমরা 5/2 এর জন্য পেয়েছি +2, আবার 5/2 এর জন্য পেয়েছি -2। তাহলে আমরা যদি দেখি এখানে এই এস যে রিলেশনটা, এটা এক না, যদি এক হইতে হতো তাহলে আলাদা আলাদা এই এরকম এরো থাকতে হতো, একটি ইনপুটের জন্য বা একটি এই ডোমেনের জন্য একটি রেঞ্জ থাকতো, একটি ডোমেনের জন্য একটি রেঞ্জ থাকলে আমরা কি বলতে পারতাম যে এই এক ফাংশন। তাহলে এটা এক ফাংশন নয়। তাহলে এই এস আমরা যদি দেখি এস কি হচ্ছে, এস রিলেশনটা এক না, এই এস যে রিলেশনটা বা ফাংশনটা এস ফাংশনটা যে এই এক নয়, তাহলে এটা আমরা বলতে পারি। তাহলে দ্বিতীয়ত আমরা যদি দেখি যে এই দ্বিতীয়তে এস ইনভার্স যেটা আমরা পেয়েছি এস এর বিপরীত ফাংশন, তাহলে এটার ক্ষেত্রে আমরা যদি এই রিলেশন 2 এর জন্য পেয়েছি 5/2, আবার 5 -2 এর জন্য পেয়েছি আমরা 5/2, তাহলে এটা কি এক ফাংশন। তাহলে আমরা এটাও বলতে পারি যে এর ভিন্ন ভিন্ন প্রতিচ্ছবি নেই বা ভিন্ন ভিন্ন রেঞ্জ যেটা ওটা নেই, তাহলে এই এস ইনভার্স আমাদের ফাংশন নয়, তাহলে আমরা বলতে পারি। এরপরে আমরা তৃতীয় রিলেশনের ক্ষেত্রে যদি আসি, যে এই এস যেটা দেওয়া আছে আমরা রিলেশনটা লিখে নিই, এস ইকুয়ালস টু যে রিলেশন এর ক্রমজোরের প্রথম উপাদানগুলি, এখানে এই 2, এখানে 2, এখানে 2, তাহলে 3টা 2 আছে, তাহলে একটি লিখলে আসবে এটা 5, তারপরে আমরা পাবো রেঞ্জ সমান আমরা পাই এই এস অন্যয় এর রেঞ্জ ইকুয়ালস টু পাবো দ্বিতীয় উপাদানগুলি। তাহলে দ্বিতীয় উপাদান হচ্ছে কি 1, তারপরে 2, তারপরে হচ্ছে কি 3, তাহলে 1 2 3, তাহলে বিপরীত এই রেঞ্জ নির্ণয় করা হয়ে গেল। এরপরে আমাদেরকে বলা হয়েছে এর বিপরীত অন্যয় নির্ণয় করা। তাহলে সুতরাং এস এর আমরা যদি রেঞ্জ, তাহলে আমরা পাই এই 2 3 এর সাথে পাই 2, তাহলে এটা হচ্ছে আমাদের বিপরীত অন্যয়। তারপরে আমাদেরকে নির্ণয় করতে বলেছি এস অথবা এস ইনভার্স ফাংশন কিনা। ফাংশন হতে হলে কি হয়, ক্রমজোরের প্রথম উপাদানগুলি ভিন্ন ভিন্ন হতে হবে। আমরা যদি দেখি এই এস ইনভার্স ফাংশন নয়, এটা হচ্ছে আমাদের 1 নম্বরের ক্ষেত্রে। তারপরে আমরা দ্বিতীয় নম্বরে যদি অ্যান্সার করি, তা বলা হয়েছে যে আমরা দেখবো যে প্রথম উপাদানগুলি ভিন্ন ভিন্ন আছে, এখানে 2, তাহলে এখানে 2, তাহলে এখানে 2, তাহলে কি হচ্ছে এটা ভিন্ন ভিন্ন নয়, তাহলে এস আমাদের এখানে ফাংশন নয়। তাহলে আমরা বলতে পারি এস আমাদের এখানে ফাংশন নয়। ফাংশন হইতে হলে কি হয়, এই ক্রমজোরের প্রথম উপাদানগুলি ভিন্ন হতে হবে, ফাংশন নয়, এটা বলতে পারি। বা রেঞ্জের ক্ষেত্রে আমরা যদি দেখি এই এস ইনভার্সের ক্ষেত্রে, এই এস ইনভার্সের ক্ষেত্রে আমরা এটা যদি এখানে 1, এখানে 2, এখানে 3, দ্বিতীয় উপাদানটা যাই হোক, কিন্তু প্রথম উপাদানটা ভিন্ন ভিন্ন, তাহলে এটা আমরা বলতে পারি যে কি ফাংশন। তাহলে সুতরাং আমরা বলতে পারি এই এস ইনভার্স হচ্ছে, এই এস ইনভার্স হচ্ছে এখানে এই এস ইনভার্স, অন্যটা হচ্ছে কি ফাংশন, এই ফাংশন। তাহলে এস ইনভার্স এখানে প্রথম উপাদানগুলো ভিন্ন ভিন্ন, তাহলে এটা হচ্ছে কি একটি ফাংশন। তাহলে এর প্রথম উপাদানগুলো ভিন্ন ভিন্ন, তাহলে এই জন্য আমরা এটা কি বলতে পারি, ফাংশন, ভিন্ন ভিন্ন। তৃতীয়তে আমরা আসি, যে তৃতীয়তে বলা হয়েছে যে এই 3 নম্বরে বলা হয়েছে এক কিনা। তাহলে এক হতে হলে কি হতে হবে,
আমাদের এই ডোমেনের একটি উপাদানের সাথে রেঞ্জের একটি উপাদান, ডোমেনের একটি উপাদানের সাথে রেঞ্জের একটি উপাদান। তাহলে আমরা প্রথমে দেখতে পাচ্ছি যে এই ডোমেন শুধু 2 আছে এস অন্যের ক্ষেত্রে। তাহলে আমরা দেখি তৃতীয় নম্বরে আসে। তাহলে এটা কি হতে হবে, যদি ফাংশন হইতে হয় তাহলে ডোমেনের একটি উপাদানের সাথে রেঞ্জের একটি উপাদান থাকবে। তো এখানে 2, তাহলে এই 2 এর সাথে এটা কখনোই মিল হয় না। 1 2 and 3, তাহলে এই 2 এর সাথে আমরা পাই 1, এই 2 এর জন্য পাই আমরা 1, এই 2 এর জন্য আমরা পাই কি 1। আমরা সত্য কি যে এক এক ফাংশন হতে হলে একটি 2 এর সাথে একটু 1 হতে পারে বা একটি এক এক ফাংশন নয় আমরা বলতে পারি। তারপরে আমরা এস ইনভার্সের ক্ষেত্রে যদি দেখি, এস ইনভার্স, এই এস ইনভার্স যদি দেখি, এস ইনভার্স বা বিপরীত অন্যটা যদি দেখি, এটা কি এক এক ফাংশন নয়। এক এক হইতে হলে কি হবে, একটি ডোমেনের সাথে একটি রেঞ্জ, একটি ডোমেনের সাথে একটি রেঞ্জ। তাহলে এই এক এক নয়, এক এক ফাংশন নয়, এক এক ফাংশন নয়। তাহলে আমরা এটা বলতে পারি, তাহলে এটাই এই এক এক ফাংশন নয়। তাহলে এটাই আমাদের অ্যান্সার।